করছি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কবিতাটা পড়ার আগে কিছু ইনফরমেশন অবশ্যই আমাদের জানা দরকার, যেহেতু আমাদের এমসিকিউ ভিত্তিক সিলেবাস, সেই জন্য কিছু এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসতে পারে। যাই হোক, এই কবিতাটা নর্মালি প্রকাশিত হয়েছিল 1807 সালে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু ছিলেন একজন টপলেস রোমান্টিক পোয়েট। যাই হোক, কবিতাটা সম্পর্কে আরও কিছু ইনফরমেশান আমরা যেগুলো জানি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতাটার যে ইনফরমেশান দিয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে কবিতাটা কী বা কবিতা কাকে বলে, তিনি ইনফরমেশান দিয়েছিলেন কীরকমভাবে: দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। কবিতাটার মধ্যে আমরা জানতে পারবো যে কবিতাটা নর্মালি একটা 14 লাইনের কবিতা, কিন্তু এই 14 লাইনের কবিতাটাকে আমরা সবাই নর্মালি জানি এটা এক ধরনের একটা সনেট। এই সনেটটাকে কী ধরনের সনেট বলবো? ইটালিয়ান সনেট বলবো। এই 14 লাইনটা ডিভাইড করা হয়েছে দুটো পার্টে, একটাকে বলা হচ্ছে অক্টেভ এবং একটাকে বলা হচ্ছে সেস্টেড। অক্টেভ মানে নামের মধ্যেই তোমরা বুঝতে পারছো, অক্টা মানে হচ্ছে 8 রয়েছে, মানে অক্টেভ, তাহলে কথাটার মানেটা কীরকম হলো? 8টা লাইন, মানে ফার্স্ট 8 লাইন্স, আর লাস্ট যে 6 লাইন্স তাকে বলবো সেস্টেড। এই কবিতার রাইম স্কিম কেমন, মানে ছন্দটা কীরকম রয়েছে? প্রথম 8 লাইনে যে ছন্দটা যেটা রয়েছে সেটা হচ্ছে এবিবিএ এবিবিএ, আর লাস্ট যে 6 লাইন তার রাইম স্কিমটা কীরকম? সিডি সিডি সিডি। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ওকে, যাই হোক, আমি কবিতাটা পড়ছি, একটু মন দিয়ে শুনবে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ মানে কি? পৃথিবীর। হ্যাজ নট মানে নেই, এনিথিং মানে কোনো কিছু, টু শো মোর ফেয়ার। টু শো মোর ফেয়ার মানে কি? এখানে টু শো মোর ফেয়ার বলতে কবি এখানে এস্টাবলিশ করেছে কি দ্য সিটি অফ লন্ডন অ্যাজ দ্য বেস্ট অন আর্থ। কবিতাটার পুরো লাইনটার মানে তাহলে কি? পৃথিবীর সুন্দরতর আর কিছু দেখার নেই। ডাল উড হিভি অফ সোল। ডাল উড হিভি অফ সোল মানে কি? আত্মার দিক থেকে সে ডাল হবে, মানে কি বোধহীন হবে। হু কুড পাস বাই, যারা কি করবে এটাকে ইচ্ছা করে অতিক্রম করে যাবে। এ সাইট, একটা দৃশ্য, সো টাচিং, এত মনোমুগ্ধকর, ইন ইটস ম্যাজেস্টি, তার মহিমা বা গৌরবের দিক থেকে, দিস সিটি, এই শহরটা, নাও ডট, ডট মিন্স ডাজ, মানে এখানে সিটিকে পার্সনিফিকেশন করা হয়েছে। সিটি মানে সেই শহরটা যেন মনে হয় এখন লাইক এ গার্মেন্ট উইয়ার, একটা পোশাক পরে রয়েছে। তাহলে সিটিটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? একটা জীবন্ত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, নেক্সট বলছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের যে সৌন্দর্য। সাইলেন্ট, খুব শান্ত। বেয়ার মিন্স অনাবৃত। শিপস, জাহাজ। টাওয়ার্স মিন্স উচ্চ অট্টালিকা। ডোমস মিন্স বৃহৎ অট্টালিকা। থিয়েটার্স মিন্স রঙ্গমঞ্চগুলি। অ্যান্ড অ্যান্ড টেম্পলস লাইজ মানে সেই মন্দিরগুলো যেন সব পড়ে রয়েছে। ওপেন, উন্মুক্ত অবস্থায়। আনটু মিন্স পর্যন্ত। দ্য ফিল্ড, সেই প্রান্তর পর্যন্ত। অ্যান্ড টু দ্য স্কাই মানে সে আকাশ অবধি যেন সব উন্মুক্ত অবস্থায়, খোলা অবস্থায় যেন সব কিছু পড়ে রয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সব কিছু উজ্জ্বল। অ্যান্ড গ্লিটারিং মানে ঝলঝলে বা ঝলমলে। ইন দ্য স্মোকলেস এয়ার, সেই ধোঁয়াহীন বাতাসে যেন মনে হচ্ছে। ফার্স্ট 8 লাইনটা আমি পড়লাম। যাই হোক, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিফ। নেভার মানে কখনো, সূর্য কখনো এত সুন্দরভাবে স্টিফ হয়নি। স্টিফ মানে কি? পরিব্রাপ্ত, মানে এত সুন্দরভাবে বা গভীরভাবে কখনো পরিব্রাপ্ত হয়নি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দীপ্তিতে। ভ্যালি উপত্যকা, রক শিলা, আর হিল মানে পাহাড়। নেভার সয়, কখনো আমি দেখিনি। নেভার ফেল্ড, আমি কখনো অনুভবও করিনি। এ কাম, এত শান্তি, এত প্রশান্তি। সো ডিপ, এত গভীরভাবে, মানে কি কখনো এত গভীর, এত প্রশান্তি আমি কখনো অনুভব করিনি বা দেখিনি। দ্য রিভার, এখানে রিভার বলতে কার কথা বলা হয়েছে? রিভার বলতে মনে রাখতে হবে যেহেতু এটা লন্ডন শহরে, সেই জন্য একে রিভার বলতে টেমস নদীর কথা বলা হয়েছে। দ্য রিভার গ্লাইডেড, রিভার মানে কি এখানে টেমস নদী। গ্লাইডেড মিন্স হচ্ছে বয়ে যাওয়া। অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের মধুর ইচ্ছায় বয়ে চলেছে টেমস নদীটা। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাস্লিপ, ভগবান, প্রিয় ভগবান যেন মনে হচ্ছে, বিশেষ সব বাড়িগুলো যেন মনে হচ্ছে সব সিম, সিম মানে মনে হচ্ছে স্লিপ, অ্যাস্লিপ মানে ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সেই সব কিছু, মাইটি মানে শক্তিশালী হৃদয়, যেন মরে রয়েছে, মানে পড়ে রয়েছে, পড়ে রয়েছে কীরকমভাবে? লাইং মানে পড়ে থাকা,
স্টিল মানে শান্তভাবে। ওকে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে।